সেপ্টেম্বর বাংলার শিক্ষারত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এই দিনটি শিক্ষক দিবস রূপে পালন করল বাংলা ভাষা ও বাংলায়ানা রক্ষার সংগঠন বাংলা পক্ষ। উত্তর 24 পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা বাংলা পক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিশেষ অতিথি রূপে উপস্থিত বিদ্যাসাগরের পরিবারের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অশোকগড় আদর্শ বিদ্যালয়ের বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে। এরপর স্কুলের প্রধান শিক্ষক শুভদীপ চৌধুরীকে শিক্ষক দিবস পালনে সম্মান জানায় বাংলা পক্ষ উত্তর 24 পরগনা জেলার সম্পাদক পিন্টু রায় সহ অন্যান্য সদস্যরা। হ্যাঁ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া বাঙালির তো কিছুই নেই। কারণ আমরা যখন প্রথম হামাগুড়ি দিয়ে হাতে খড়ি হয় 5 বছরে, তখন আমরা কি লিখি? অ হ্রস্বই দীর্ঘই। তো যিনি সেই বর্ণটা আমাদের দিয়েছেন, বর্ণ পরিচয় করিয়েছেন, তার জন্মদিনটাই তো বাঙালির শিক্ষক দিবস হওয়া দরকার। আর তিনি কি করেননি? ভালো লেখক, ভালো শিক্ষক, শিক্ষকদের পরিদর্শক, মহিলাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা, বিধবা বিবাহ আইন পাশ করা। মানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথায় বলা যায় যে অনুবীক্ষণ যন্ত্রে ছোটোটাকে বড় করে দেখা যায়, আর বিদ্যাসাগরের সামনে অন্য যে কোনো কাজ কর্মকাণ্ড যদি আনেন সেটা ছোট হয়ে যায়। এই হচ্ছে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তার জন্মদিন প্রত্যেকটা বিদ্যালয়ে পালিত হবে, শুধু বিদ্যালয় নয়, প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সমস্ত জায়গায় পালিত হবে এবং হচ্ছেও। বাংলা পক্ষকে স্কুলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি জানি না কতদূর কি করতে পেরেছি বাংলা ভাষা বা মাতৃভাষা নিয়ে। তারা যোগ্য মনে করেছেন, আমাকে আজকে যে সম্মান দিলেন, আমার কাজ করার ইচ্ছে পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা থাকবে। এবং আমার স্কুল ধন্য আজকে যে বাংলা পক্ষ তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আত্মীয় শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের পদধূলি এই স্কুলে পড়ল। আমি এবছর স্কুলে এই মূর্তি প্রতিষ্ঠা করতে পেরে এবং এই ব্যাপারে আমাকে স্থানীয় পৌর প্রধান অপর্ণা মৌলিক মহাশয় সাহায্য করেছেন এবং বিদ্যাসাগর মহাশয়ের কার্যাবলী সেটা যাতে স্টুডেন্টরা জানতে পারে সেই জন্যে লিখেও দেওয়া আছে। তার কারণ বাঙালি আস্তে আস্তে নিজের জাতির যে ব্যাপারটা আছে, নিজের জাতির যে উন্মেষ ঘটেছিল, বাংলায় যে নবজাগরণ ঘটেছিল, সেটা বাঙালি আস্তে আস্তে ভুলে যাচ্ছে। সেই ভুলে যাওয়ার জায়গা থেকে বাঙালি যাতে তার নিজস্ব যে মেরুদণ্ডটা ছিল, যার মাধ্যমে সারা ভারতবর্ষ একটা সময় বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেটা যাতে বাংলা আবার ফিরে পায়, তার জন্য বাংলা পক্ষ যে পরিমাণ কাজ করছে, সেই কাজের সঙ্গে আমি নিজে কিছুটা যুক্ত এবং আরও বেশি যুক্ত হতে পারলে আরও বেশি খুশি হব। এবং বাংলা পক্ষকে আবার একবার কৃতজ্ঞতা জানাই যে আমাকে তাদের এই সম্মানে ভূষিত করার যোগ্য বলে মনে করাতে। ধন্যবাদ। আমাদের যতগুলো জেলায় আমাদের সংগঠন বিস্তৃত হয়েছে, প্রত্যেকটা জেলায় আজকের এই বিশেষ দিনটাই আমরা একটা বিশেষ জনকে শিক্ষক হিসাবে বেছে নিয়েছি এবং তাকে আমরা সম্মানিত করছি। এই পরম্পরা আমাদের গত 6 বছর ধরে চলছে এবং এই কাজ করতে গিয়ে আমরা একটা ব্যাপক সাড়া পেয়েছি। কারণ সাধারণ জনগণের মধ্যে বলুন, সকলের মধ্যে একটা ভালো বার্তা যে সকলেই চাইছে এই বিশেষ দিনটাই যেন আমাদের জাতীয় শিক্ষক দিবস হোক। কারণ একটা দিন এই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, আপনারা দেখে থাকবেন, সেটা হলো 5ই সেপ্টেম্বর। কিন্তু যার সাথে আমাদের বাংলা বর্ণমালার এক বিন্দুও পরিচয় নেই, তাকে আমরা কি করে জাতীয় শিক্ষক মেনে নিই? এবং যিনি আমাদের এই যে বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়েছিলেন, আমার পাশেই রয়েছেন যার মূর্তি, এবং নারী শিক্ষার প্রসারে এবং অগ্রগতির ক্ষেত্রে এই সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা অস্বীকার করতে পারি না এবং এই দিনটি যাতে আরও বিশেষভাবে পালন করা হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকের সহযোগিতা আমরা পেয়েছি। যেমন এই স্কুলে এসেও জানতে পারলাম, দেখুন আজকে স্কুলে একটা স্বাস্থ্য শিক্ষা শিবির হচ্ছে এই অশোকগড় স্কুল, আমাদের বরানগর ডানলপ মোড়ের সামনেই। এবং এছাড়াও পাশাপাশি অনেকগুলো আমাদের এই উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলায় বলছি অনেকগুলো স্কুলে আজকে এই দিনটি পালন করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমরা চিঠি দিয়েছি এবং প্রধানমন্ত্রীর কাছেও আমরা চিঠি দিয়েছি যে বিশেষ দিনটি যেন বিশেষভাবে পালন করা হয় এবং তারা সম্মতিও জানিয়েছেন। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা।
বিদ্যাসাগর তুমি কান্ডারীশ্বর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর।